রাগ হয়েন না, এখন তো শুধু বইলা বেড়ান মুই কি কম বুঝি, মরে বুঝেই তুইবে। আল্লাহ 99 নামের অর্থ দেখেন না, দেখে শুধু মুই মুই করেন। যেদিন দেখবেন আর বিবেকের পর্দা খুলবে, ওই দিন মুই বলবেন না, প্রত্যেক কথায় বলবেন আল্লাহ 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 আল্লাহ। তুমি, আমি না, তুমি। তুমি বলবেন না, আল্লাহ বলবেন আল্লাহ তুমি। সর্বশব্দে আল্লাহ বলবেন আল্লাহ তুমি করছো, তুমি দিছ, তুমি খাওয়াইছ, তুমি ঘুমাইছ, তুমি পড়াইছ, তুমি ব্যক্তিত্ব দিছ, সবকিছু তুমি বলবেন। তখন আর আমি বলবেন না, মুই মুই বলবেন না। আপনারা যদিও মুই বলেন, আমার সারা জাতি তো শুধু আমি আমি বলি। আমরাই সব। 99 পদ নামের অর্থ দেখেন। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয ওয়াল মুগনি আল মালিক আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ 99 পদের মালিক, উনি দেখেন। তারপরে তো আসে না। 10% মুসলমান মসজিদে আসে, 10% নারী পুরুষ নামাজ পড়ে না, 10% নারী পুরুষ যুবক মুসলমান নামাজ পড়ে না। বরগুনার বাজার বন্ধ হয় না, কারো দোকানের ভিতরে জায়নামাজ নাই। যে মসজিদে যেতে পারি না, দোকানে পড়া ফেলি। আল্লাহ ডাক দিছে, কালকে তো আল্লাহর কাছেই যেতে হবে। কালকে কার কাছে যাবে? কার কাছে? না বাইপাস করবেন, না অন্য কোনো জগতে চলে যাবে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে কোথায় যাবি? 800 কোটি মানুষ সবাই মিলে যদি সিঁড়ি বানাস তো আকাশ পর্যন্ত পৌঁছা সম্ভব না। কোথায় পালাবি? আকাশে? যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশে পালাবে। আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু জমিনের রাজত্ব না, আকাশের রাজত্ব আমার। কোথায় যাবে? পূর্বে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বিল মাগরিবাইন। পূর্বে গেল আমি, পশ্চিমে গেল আমি। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব গেল আমি, পশ্চিমে গেল আমি, দক্ষিণে গেল আমি, উত্তরে গেল আমি। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। কোথায় যাবে? কোথায় যাবে? বিদায় আমার কথা বোঝেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আর বুঝাইতে চাইতেছি না, সময় হাতে কম। চলে আসছি আসল জায়গায়। বুঝার যদি নিয়ত থাকে, মন থাকে বা ইচ্ছা থাকে, তাহলে অল্প কথায় জীবন গড়া যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, যদিও আজকে উনি ওলিদের প্রথম সারির একজন, কিন্তু উনি ওলি ছিলেন না। উনি তো রাজা ছিলেন, রাজত্ব চালাইতেন। ইরাকের এক এরিয়া বাল্খ, ওটার রাজত্ব চালাইতেন। ছোট একটা কথায় জীবন চেঞ্জ। রাতে ঘুম ভেঙে গেছে তো তাকায় দেখে ছাদে জানি কে জোরে জোরে হাঁটতেছে। ওর হাঁটার আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে ডাইকা নিয়ে আস, এই গভীর রাত্রে আমার ছাদেকে ডাইকা নিয়ে আসছে। তো জিজ্ঞাসা করছে, ওই তোকে তো চিনলাম না, এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? তো উঠ হারায় গেছে, কোত্থেকে চিনবেন আমাকে? আমি কি আপনার চাকর না রাজপ্রাসাদে বাস করি? আমি তো উটের মালিক। উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে। বলছে মাথা ঠিক আছে তো?
উঠে আবার ছাদ পাওয়া যায় কি করে? মাথা আমারটা যদি ঠিক না থাকে তো আপনার তো ঠিক না। প্রতাপশালী ছিলেন, রাজা ছিলেন, কিন্তু বেয়াদব ছিলেন না। বেয়াদব তো রাজা জিজ্ঞাসা করছে, আমি পাগল হলাম কি করে? মাত্র তো ঘুমের থেকে উঠলাম, আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বুদ্ধিমান ছিলেন, বুদ্ধিমান। এক শব্দ মাথায় হিট করছে, বুক ফাইরা গেছে। বলছে ঠিকই তো বলছে, এই প্রাসাদে বসে আল্লাহ পাবো কি? সকালে উঠছেন আর ছাড়ছেন রাজত্ব। আজকে ওলিদের প্রথম সারির একজন ইব্রাহিম ইবনে আদহাম। হাজারো রাজা যার দুয়ারে এসে বসে থাকতো, হাজারো রাজা। এক রাজত্ব ছাড়ছেন, হাজার রাজা এসে যার চাটাইতে বসে থাকতো, চাটাই। আর বসে থেকে পাও টিপতে থাকতো ইব্রাহিম। সত্য এটা। জীবন গড়তে চাইলে এত ওয়াজের দরকার হয় না, মিডিয়ায় তো ওয়াজের অভাব নাই। মনোযোগ দিয়ে একটা শুনলেই হয়, যদি মনোযোগ দিয়ে একটা শুন। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস কিফিল নাম ছিল, কিফিল। কিতাবে পাওয়া যায় যে নিজেকেও নিজে মানুষ বলতো, বলতো কুকুরও আমার চেয়ে উত্তম। কিন্তু আল্লাহ ওকে টাকার পাহাড় দিয়েছিলেন, পাহাড়। এই কাগজের টাকা না, সোনা রূপার টাকা, সোনা রূপা। আমরা তো কাগজ পাই মাথা নষ্ট, ঠিক না? সবার কাছে সোনা রূপার টাকা থাকলে না জানি কি করতো আল্লাহ। একটু কাগজ পাই তো মাথা নষ্ট, ঠিক না? মনে হয় বুঝাইতে পারলাম। আগের টাকা তো ছিল সোনার আর রূপা। পাকিস্তান আমলেও বাংলাদেশের 1 টাকার কয়েন ছিল পিওর রূপা। মুর্শিদাবাদের জমিদারের আমলে এই পুরা বাঙ্গালের টাকা ছিল রূপার আর সোনার। এখনো একটা 20-25, এখনো একটা 2500-3000 বিক্রি হয় একটা রূপার টাকা, 1 তোলা কয়েন হিসাবে বিক্রি হয়। যাক, যেটা বুঝাইতেছিলাম, ওকে আল্লাহ টাকার পাহাড় দিছিল। ও প্রতি রাত্রে একজনকে ধরে নিয়ে আসতো। ব্যভিচারের জন্য একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, তুই অপেক্ষা কর। একটু পরে এসে দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, তোর সাথে দরদাম হয়েছে, তারপরেই তো আমার সাথে আসছিস, তুই কাঁদিস কেন? তো বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। যে কোনো বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছে, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো? শুধু শুনতে দেরি, তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত রক্তক্ষরণ হতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ছে। বলছে, বোন, এই পর্যন্ত তো তোর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আঙ্গুল পর্যন্ত দেই নাই, এখনই তোর এই অবস্থা? তুই আল্লাহকে চেহারাটা কি করে দেখাবি? এই জন্য তুই কাঁদতে কাঁদতে নিডাল অজরে কাঁদতেছিস। আমার কি হবে কালকে, আমার কি হবে বলে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। তারপরে বলছে, বোন, তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়া দিব না। আমি তওবা করলাম, একটা অনুরোধ তুই আমার রাখ, এই টাকা তোকে দিয়া দিলাম। অনুরোধ হলো, তুই চোখ ভিজা, পানি নিয়ে চোখগুলা দিয়া, হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে একটু বেড়া দেয়, আমার তওবাটা যেন কবুল করে, ফিরত যেন না দেয়। ওই রাত্রে কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। জীবন পরিবর্তন করার জন্য বেশি কিছু লাগে না। আমিও শেষ জায়গায় চলে আসছি, গুছায়া নিয়ে আসতেছি। যে আল্লাহ মানুষটাকে এত যোগ্যতা দিয়ে তৈরি করলেন, যেই যোগ্যতার প্রমাণ আজকের উন্নত দুনিয়াটা, ওই মানুষটার চিন্তা করা উচিত, এত যোগ্যতা আমাকে শুধু এই 60-70 বছরের জীবনটা গুছানোর জন্য দিলেন, ন্যায়ের পিছনে আরো কোনো উদ্দেশ্য আছে, এটাই চিন্তা করা দরকার। তাইলে রাস্তা খুলবে, তাইলে বিবেকের পর্দা খুলবে, তাইলে রাস্তা উন্মোচিত হবে, তাইলে আপনি রাস্তা পাবেন, কালকে লজ্জিত হতে হবে না।
এইখানে তো 60-70 বছর, এইখানে প্রয়োজনই আর কতটুকু, আর মানুষ খাই কতটুকু? কি যতটুক কামায় অতটুক খায় নাকি? বলেন তো, যতটুক কামান অতটুক খান? হ্যাঁ, অতটুক খান? যতটুক কামায় অতটুক খায় না। আর আল্লাহরও সিস্টেম, তোকে কামাইতে দিব কিন্তু খাইতে দিব না। এই জন্য যার কামাই যত বেশি তার খাওয়া তত কম, যার স্যালারি যত বেশি তার খাওয়া সময় তত কম, সে তত খাইতে পারে না। সময় পায় না, প্রত্যেকে খাবে, সারাদিন ব্যস্ত, ওই খাওয়ার সুযোগ পায় না। খাওয়া মজা নিয়ে খাইতে পারে না। মজা নিয়ে খাওয়া বোঝেন? খাওয়া মজা নিয়ে খাওয়া বোঝেন? যত বেশি চাবায়া খাইতে পারবেন তত খাওয়ার মজা পাবেন। দেখবেন পানালারা পান মুখে দিলে, খাওয়া দিলে কয় না মাত্র পানটা দিলাম তো একটু মজা নিয়ে আনি, তারপরে এটা যত চাবাবে তত মজা লাগবে। খাওয়া যত চাবায়া খাবে তত মজা লাগবে। যারা ব্যস্ত বেশি ওরা খাওয়া চাবায়া খাইতে পারে না, গিলা গিলা খায় খায়। বিশ্বাস হয় না? ও গিলা গিলা খায়, চাবায়া খাইতে পারে না। আল্লাহ বলে কামাবে, তোমাকে আমি খাইতে দিব না। বানাবে যত সুন্দর বানাও, কিন্তু তোমাকে চিরদিন থাকতে দিব। এই জন্য অনেক বাড়িঘর আমাকে কাঁদায়। যখন গ্রামগঞ্জে যাই না, তো অট্টালিকা দেখলে চোখে পানি চলে আসে, যে হায় এত সুন্দর বাড়ি, এত টাকা ব্যয়। আমি বললাম না, নাইলে আমি চিনি। বাংলাদেশে এক বাড়ি আছে, আপনাদেরকে বলবো না, কিন্তু নেটে গেলে পাবেন আপনারা। এর চেয়ে ব্যয়বহুল বাড়ি বাংলাদেশে অদ্বিতীয় নাই। ওই বাড়িও আমি চিনি, আমার যাওয়া আসা আছে। কিন্তু মাঝে মাঝে গেলে দিলের ভিতরে ধাক্কা লাগে, যে হায় এত ব্যয়বহুল বাড়ি, কিন্তু মরতে দেরি। বাড়ির মানুষগুলো তো নির্দয়ের পরিচয় দিতে দেরি করবে না, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করবে না, নির্মমতার পরিচয় দিতে দেরি করবে না, মায়াহীনতার পরিচয় দিতে দেরি করবে না। রাইখা আসবে ওই জঙ্গলে, এতটুকুও বলবে না যে একটা কামরার ভিতরেই দিয়া দিই, বাড়ির পরিধির ভিতরেই দিয়া দিই, আঙ্গিনাই দিয়া দিই না। বলবে কবর নিয়ে কি করে বাস করবে, যাও কবরস্থানে রেখা আসবে। আল্লাহ বলে বানাবে, তোমাকে আমি থাকতে দিব না। আমি চিনি, আমি চিনি, রাগ হয় না। আপনাদের পায়ে ধরে এই জন্য বুঝাই, আমি বাংলাদেশে চিনি বাড়ি কমপ্লিট ঢুকতে পারে না। আমি চিনি এরকম লোক যে বাড়ির গেটে বাড়ি দেখতে যায়, বাড়ির গেটে গাড়ি ব্রেক করছে, আর ওইখানে স্টপ করছে, ওইখান থেকে হাসপাতাল, ওইখান থেকে কবর। এমন লোক আমি চিনি বাংলাদেশে। আল্লাহ বলে বানাবে, যত খুশি সুন্দর বানাব, তোমাকে থাকতে দিব। জমাবে, দেশে জমাও আর বিদেশে জমাও, যেখানে নিয়ে জমাও, আমি তোমাকে ভোগ করতে দিব। এটাই চির সত্য। বিদায় আমার কথা শুরু ছিল যে আল্লাহ মানুষটাকে এত যোগ্যতা দিয়ে সাজাইলেন, ওই মানুষটার একটু চিন্তা করা উচিত। যেই মানুষের যোগ্যতা দ্বারা দুনিয়াটাকে এতটি উন্নতি দিলেন, ওই মানুষগুলার একটু চিন্তা করা উচিত। আমার এই যোগ্যতার ভান্ডার, যেটাকে আল্লাহ সোনা রূপার ভান্ডারের চেয়ে বড় তুলনা দিলেন, আন-নাস মাআদিন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, ওই মানুষটার চিন্তা করা উচিত যে আমাকে শুধু এই ছোট জীবনটা গুছানোর জন্যই এত যোগ্যতা দিয়ে সাজাইলেন। শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে উঠায় দিলেন, দুনিয়া আখেরাত আমাদেরকে দিয়া দিলেন। কোন সৃষ্টিকে বিনিময় দিলেন না। আমি মুখ খুলতে দেরি, আমাকে বিনিময়ের কাটতে দিতে দেরি করেন না, শুধু এই ছোট জীবনটা গোছানোর জন্য। আপনাকে তো শ্রেষ্ঠত্বের মুকুট দিছে। দুনিয়ার কয়জন আপনাকে ভালোবাসে বলেন? হ্যাঁ, রাগ হয়ে যায় কিনা বরগুনার মানুষ আল্লাহই জানে। হ্যাঁ, কি এত ভালোবাসা বিয়া করলেন, এখনো তো ওনার কাছে গেলে রিপোর্ট পাওয়া যাবে যতটুক ভালোবাসা আপনার থেকে চাইছিল এতটুকু আপনি দেন না এখন, ঠিক না? কি দিছেন নাকি?
এই অভিযোগ নাই? হ্যাঁ, যার কাছে সব হারায় ফেললেন, হারাইতে হারাইতে বুড়া হয়ে গেলেন, এখন তো ওনার কাছে গেলেও উনি আপনাকে পছন্দ করে না, কয় দূরে সর। মনে হয় বুঝাইতে পারি না, রাগ হয়ে গেল কিনা আল্লাহ জানে। কি ওনার কাছে গেলেও তো কি বলে, দূরে সরো, অথচ সব তো হারায় দিলাম। হ্যাঁ, সত্য তো। যে মানুষটাকে আল্লাহ নিজে ভালোবাসলেন, মানুষকে কয়জন ভালোবাসলেন? সব কিছু দেওয়ার পরে আল্লাহ বলতেছে, সব যখন তোকে দিলাম, ভালোবাসার কাকে দিব? ভালোবাসা তোকেই দিয়া দিলাম, তোকেই ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। ইন্নী লাকা মুহিব্বা। হাদিস দিলাম, আল্লাহ মানুষকে সম্বোধন করে বলে, মানুষ তোকে আমি ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি, আই ডট ডট ইউ, আমি তোকে ভালোবাসি। ওই মানুষটাকে কি সবকিছু দিলেন এই ছোট জীবনটা গুছানোর জন্য? 60-70 বছরের একটু চিন্তা করা উচিত। তাইলে পর্দা খুলবে, নাইলে খুলবে। তাইলে বিবেকের পর্দা খুলবে, নাইলে খুলবে না। দরজা খুলবে, নাইলে খুলবে না। চলে যেতে হবে সময় মতো। 1 দিন আগে পরে হবে না, 1 সেকেন্ড আগে পরে হবে না, 1 দিন আগে পরেও হবে না। আপনি আর কি চিৎকার দিবেন? দুনিয়ার শত রাজার চিৎকার আমার কাছে লেখা আছে। হারুনুর রশিদের মতো রাজা, যার রাজত্বে সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত। হারুনুর রশিদের মতো রাজা, ওনার চিৎকার লেখা আছে কিতাবে, যে আল্লাহ এত বড় রাজত্ব তো দিলা, কিন্তু ইচ্ছা মতো একটা দিন কাটানোর ক্ষমতা দিলাম, একটা দিনও ইচ্ছা মতো কাটাইতে পারলাম না। একদিন কোথাও না কোথাও একটা আঙ্গুল ছিলই, আঙ্গুল বোঝেন, প্রতিবন্ধকতা ছিল, একদিনও তো কাটাইতে দিলেন না। ওলাউ ইয়াউমুন ওয়াহিদ, এরকম হাজারো রাজার লেখা আছে। আপনার আর আমার কতটুকু? এই জন্য চলে যেতে হবে। একটু ভাবেন যে এই যোগ্যতা সম্পূর্ণ জীবনটা, ব্যক্তিত্ব সম্পূর্ণ জীবনটা, এই দেহটা, অস্তিত্বটা কেন দিছেন? যোগ্যতা দিয়ে কেন সাজাইছেন? শুধু এই দুনিয়া গুছানোর জন্য? 3 শব্দের জন্য? কামানা, খানা, সোনা, সুবা, পাখানা। কামাবে, খাবে, ঘুমাবে, আর সকালে খালি করবে, এই জন্য জীবন? একটু ভাবেন। তাইলে আপনার মাধ্যমে আপনার বিবেকের পর্দা খুলবে। আমি আর কতটুকু দিক দেখাবো? আমি তো এতটুকু আইনা দাঁড় করাইয়া দিছি যে আপনি যদি পাবেন যে আমার ভাবতে হবে, তাহলে রাস্তা আল্লাহ খুলবে। এটা আল্লাহর ঘোষণা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা রাস্তা অবশ্যই খুলব, তোমাকে রাস্তা দেখাবো। রব্বে কাবার কসম, এই যোগ্যতা এই দুনিয়া গুছানোর জন্য দেন নাই, এই যোগ্যতা দিছেন। এরপরে যে একটা জগৎ আসতেছে, মার পেট অতিক্রম করে চলে আসছি বরগুনার মানুষ। মার পেটে যখন ছিলাম, বলেন এত উন্নত দুনিয়াটার কোন জিনিস মার পেটে কার্যকরী ছিল, কাজে লাগছে? লাগে নাই? কিচ্ছু না। হ্যাঁ, কিচ্ছু না। সবাই তো বলে না দেখি। অথচ দুনিয়াতে এত উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, মার পেটের জগতে যা প্রযোজ্য ছিল ওইটাই ওইখানে লাগছে। আপনার দুনিয়াটা যতই উন্নত হোক না কেন, মা এই দুনিয়ার কোন জিনিস মার পেটে প্রযোজ্য ছিল না, 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 ছিল না। আপনি বলবেন প্রতি মাসে যে চেক আপ করতে যেতাম, চেক আপ করে কি করতো? শুধু একটু হাত দিয়া নেড়া চেরা দেখা বলতো ঠিক আছে, এতটুকুই তো। কি 500-1000 টাকার বিল দিয়ে চলে আসতেন, আর কি? হ্যাঁ, না আর কিছু বলতো? হ্যাঁ, আর কিছু বলতো না? আরো অনেকগুলা খাওয়ান দিয়ে দিত। কিচ্ছু চলে না এখানে। এখন আরেকটা পেটে আছেন, জগতে আছেন। এইখানের গুলা এইখানে প্রযোজ্য, এইগুলা আর অন্য জায়গায় যাবে না। এইখান থেকে আরেকটা জগতে যাব, আখেরাতে। ওইখানের জিনিস ওইখানে প্রযোজ্য।
এই জন্যই ভাবতে বলতেছি, কিন্তু ওইখানে যেটা প্রযোজ্য ওটার ক্ষেত্র হলো আছে, এই দুনিয়া হলো ক্ষেত্র, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই জন্য আপনাকে আমাকে যোগ্যতা দিয়েছেন, যোগ্যতার ভান্ডার দিয়ে সাজাইছেন, শুধু এই দুনিয়াটা গুছানোর জন্য না, বরং বলছেন দুনিয়াটা গুছানোর সাথে সাথে তুমি ওই জগতের জিনিসগুলো গুছায় নাও, গুছায় নাও। সফরের আগে যেরকম সবকিছু গুছায় নেয়, দেখা নেয়, আসে তো আপনাদের এখানেও আছে, যারা আমেরিকা থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, ইউরোপে থাকে, ওরা যখন 2-4 বছর পরে আসে, আর যখন টিকেটের ডেট গণাইতে থাকে, তো 1 মাস আগের থেকেই গুছাইতে থাকে, লাগেজ ভরতে থাকে, ভরতে 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 2-1 দিন আগে একটা শ্বাস নিয়া বলে সব গুছানো রেডি, এই 2-3 দিন একটু আত্মীয় স্বজনের সাথে দেখা করব, তারপরে প্লেনে উঠা গো চলে যাবে। আল্লাহ বলে এই যোগ্যতা দিছি তোমাকে শুধু দুনিয়া গুছানোর জন্য না, এইখানের সাথে সাথে ওইখানে গুছানোর, ওইখানের গুছানোর ক্ষেত্রটা এইখানেই। কিন্তু যদি প্রশ্ন করেন এত যাই ঝামেলার ভিতরে আমি ওইখানেরটা গুছাবো, তো গুছাবো কি করে? এই জন্যই তো সহজ করছেন, কঠিন করেন না, সহজ করছেন, সহজ।